হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স আসে, তোমাদের সিসি2 পেপারটি আছে, তারই লাস্ট মিনিট সাজেশান। আর তোমাদের বলবো, আমি তোমাদের অধ্যায়ভিত্তিক অর্থাৎ ফুল সাজেশান তোমাদের দেওয়া আছে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। তো তোমাদের বলবো, এগুলো তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাস্ট মিনিট সাজেশান। তোমরা ভালো করেই জানো, আগের বারে তোমাদের সিসি1 যে এক্সাম হয়েছিল সেখান থেকেই তোমাদের কিন্তু 100% কমন ছিল। তোমরা ভালো করে যারা দেখো, যারা আমার সাজেশন ফলো করো, তারা কিন্তু অবশ্যই জানো তোমরা যে আমার সাজেশন কিন্তু 100% কমন আসে। তো দেখো, তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেখো, তোমাদের 20 মার্কসের প্রশ্ন দেখো। তারপর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম 20 মার্কসের প্রশ্ন, যেটি পরীক্ষার জন্য আমি বলবো তোমাদেরকে সব থেকে ভালো করে পড়ার জন্য। অনার্সদের বলবো, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো, অথবা আসতে পারে লৌহযুগের তাৎপর্য আলোচনা করো। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তোমরা কিন্তু সেভাবে তৈরি করবে। একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন, যেটি তোমাদের কিন্তু এবারের পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, এবং আমি তোমাদের একদম বলবো যে সব থেকে প্রবল ইম্পর্ট্যান্ট। দেখো, এত যে প্রশ্ন আছে তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট এটি, যেটি 20 মার্কস কিন্তু বিশাল চান্স। ঠিক আছে, নেক্সট, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। দেখো, দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু আসবে, সেরকমই টাইপের কিন্তু এখানে প্রশ্ন আছে, কারণ দুটির মধ্যে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের বলবো 1 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারে 20 মার্কসের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, প্রাচীন গ্রীসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে, অথবা আসতে পারে এরকম ঘুরিয়ে আসতে পারে যে দাসপ্রথার বৈশিষ্ট্য আলোচনা করো প্রাচীন গ্রীসের। ঠিক আছে, যদি না আসে তাহলে তোমরা কিন্তু প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। দেখো, তোমাদের কী হয়ে থাকে না, তোমাদের যে টপিক আছে, দুটি দাস প্রথা আছে, একটা হচ্ছে গ্রিসের, এটা হচ্ছে রোমের। তো দুটির মধ্যে কিন্তু অপশান তোমাদের পরীক্ষায় আসে। তোমাদের ধরো এইবারে তোমাদের গ্রিস এলো, পরের বার আবার রোম এলো, তো এরকমভাবে তোমাদের কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো দুটির মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে, তো দুটি করলে তোমরা কিন্তু একটি অবশ্যই 20 মার্কস তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রবল এবারে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এর বিকল্প প্রশ্নটা কিন্তু আসতে পারে, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। দেখো, এই 6টির মধ্যে কিন্তু 3টি কিন্তু প্রবল ইম্পর্টেন্ট আসবেই, 3টি। তাহলে তোমরা বললাম যে যদি প্রশ্ন তোমার যদি কঠিন হয়ে থাকে তখন তোমার কিন্তু সমস্যা হয়ে যাবে, তাই আমরা কিছু হলেও কিন্তু আমরা সাপোর্টিং পড়ে যাব, যেহেতু অনার্স, তাই তোমাদের কিন্তু অল্প গুটি কয়েক প্রশ্ন কিন্তু পড়লে হবে না। দেখো, আমি তোমাদের কি বললাম, এগুলো প্রবল ইম্পর্টেন্ট, মানে এগুলো তোমরা কিন্তু সব থেকে আগে ভালো করে তোমরা কিন্তু রেডি করবে, কারণ এগুলো প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। এবারে শুধুমাত্র তো 6টি প্রশ্ন পড়লে করলে হবে না, তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন করতে হবে। দেখো, অনার্স যেহেতু তোমাদের যদি প্রশ্ন কঠিন হয় তখন সমস্যা হবে, যেহেতু সময় আছে তাই তোমাদের কিন্তু একটু বেশি করে রাখাই ভালো। তো সাপোর্টিং দেখো, তোমাদের নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল অথবা তাৎপর্য, ইম্পর্টেন্ট প্রশ্ন সাপোর্টিং হিসাবে। নেক্সট, প্রাচীন গ্রীসের পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ লেখো। আর লাস্ট, লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক। ওটাই আগে বললাম, তো আগে যেগুলো বললাম ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো ভালো করে পড়ো, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং পড়ে যাও। তো এগুলো ছিল 20 মার্কসে, এবং তারপর তোমার যদি সম্ভব হয় অবশ্যই তোমরা কিন্তু আমার যে ফুল সাজেশন এটা তোমরা কিন্তু পারলে দেখে যাও। এবারে মার্কস 5-এর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো সাপোর্টিং সেগুলো আলোচনা করবো। বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও তো ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু পারলে আমার সঙ্গে জয়েন করতে পারো। আমি অফলাইনে শিয়ালদার যে সুরেন্দ্রনাথ কলেজ এবং বেহালা সাইডে যে শোষণা কলেজ আছে তার কাছে পড়িয়ে থাকি, এবং তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমি তোমাদের কিন্তু সপ্তাহে 2 দিন করে ক্লাস করিয়ে থাকি, এবং চেষ্টা করি অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো করানো যায় সেভাবেই। এবং তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো। শুধুমাত্র নোটস নিলে তো হবে না, তো পড়া কিছু বুঝতেও হবে, তাই তোমাদের বলবো আমি অবশ্যই যদি তোমরা ক্লাস করতে চাও তোমরা দুটো তোমাকে দুখানা তোমাকে ডেমো ক্লাস তোমরা কিন্তু করতে পারো, 2টি ডেমো ক্লাস তোমরা। ঠিক আছে, কি বললাম? তো দেখো, এবারে তোমাদের 5 মার্কসের প্রশ্ন দেখো, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, উচ্চ পুরাপ্রস্তর যুগ এবং নিম্ন পুরাপ্রস্তর যুগের উপর টিকা লেখো। প্রবল ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বললাম? যদি না আসে তাহলে তোমার কিন্তু নব্যপ্রস্তর বিপ্লব 5 মার্কসে আসতে পারে, যেহেতু তোমরা 20 মার্কসে করছো আশা করছি তোমরা কিন্তু ছোটো করে করতে পারো। এটি তোমার কিন্তু পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। দুটির মধ্যে কিন্তু একটি 5 মার্কসে কিন্তু আশার সম্ভাবনা সব থেকে প্রবল। নেক্সট, পশুপালক যাযাবর বৃত্তি
অবলিক প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো এই দুটির মধ্যেও কিন্তু একটি আসতে পারে অথবা দুটিই কিন্তু পরীক্ষা আসতে পারে, অর্থাৎ এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু দুটি পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, 4টি প্রশ্ন আছে এখানে, দুটি কিন্তু পরীক্ষা কিন্তু আর সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের জন্য। ঠিক আছে, কি বললাম? নেক্সট দেখো পরের প্রশ্ন, প্রাচীন মিশরের স্থাপত্য, অর্থনীতি, ধর্ম সম্পর্কে টিকা লেখো। দেখো এগুলো হচ্ছে তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো 1, 2, 3 অবধি যে কটা প্রশ্ন আছে তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। এই প্রশ্ন তোমরা কিন্তু কেউ বাদ দেবে না, কারণ এগুলো তোমাদের জন্য কিন্তু সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। আর তোমাদের বলবো যে 5 মার্কস তোমাদের কিন্তু একটু কঠিন হয়ে থাকে। ঠিক আছে, যে তোমাদের বলবো একটু 5 মার্কসও তোমরা কিন্তু বেশি করে করবে। এগুলো তো ইম্পর্টেন্ট প্রশ্ন, এর সঙ্গে তোমরা সাপোর্টিং পারলে এক্সট্রা তোমরা করে যাবে, কারণ তোমাদের কিন্তু অনেক সময় তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্ন কিন্তু টাফ হয়ে থাকে। তোমাদের বলবো একটু ভালো করে তোমরা কিন্তু 5 মার্কস তোমরা কিন্তু একটু ভালো করে তোমরা ফোকাস করবে। ঠিক আছে, তো সাপোর্টিং প্রশ্নটাকে তোমরা আগে তোমরা কি বললাম 1, 2, 3 ভালো করে পড়বে। সব কটা প্রশ্ন পড়ার পর ওখান থেকে কিন্তু যদি প্রশ্ন নর্মাল হয়ে থাকে তোমরা কিন্তু 3টে কমন পেয়ে যাবে। এবারে তার সাথে তোমরা বলবো কি, যেহেতু সময় আছে তাই তোমরা কিন্তু আগে থেকে তোমরা কিন্তু রেডি হয়ে থাকো যে তোমাদের একটু ভালো করে পড়ার জন্য। ঠিক আছে, কি বললাম? তো দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, প্রথম প্রশ্ন, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস, দার্শনিক সক্রেটিস এবং ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের ভূমিকা লেখো। তো 3টি প্রশ্ন আছে, এর মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট, স্পার্টাকাসের বিদ্রোহ, স্পার্টায় হেরোডের ভূমিকা আর স্পার্টার শ্রেণীবিন্যাস। ঠিক আছে, কি বললাম? তো এর মধ্যে তোমরা কিন্তু দুটো কমন পেয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? তো এগুলো তোমরা কিন্তু সব থেকে ভালো করে করবে। আগে যেগুলো বললাম ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। তো এই ছিল তোমাদের নতুন সিস্টেমে তোমাদের CC2 তোমাদের অনার্স তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাপোর্টিং প্রশ্ন। তো এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়েছো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।